মাঝে মাঝে ডিজে জিকির করে, তার নাম হচ্ছে গিয়াসউদ্দিন তাহেরি। নাম শুনেননি? এত বড় বড় চুল। দেখছি ওই হুজুর জন্মদিন পালন করছেন কেক কেটে। আজ দেখলাম একজন দেখালো বড় একজন সেলিব্রিটি আলোচক, তিনি কেক কেটে নিজের জন্মদিন পালন করছেন। হয়তো আপনারা প্রায় সকলে দেখেছেন। আবার সেখানে নারায়ে তাকবীরের স্লোগানও দেওয়া হচ্ছে। কেক কাটার সাথে নারায়ে তাকবীরের স্লোগানের কি সম্পর্ক আল্লাহ ভালো জানে। তো এই যে জন্মদিন কেক কেটে পালন করা, এটা কি আল্লাহর নবীর আদর্শ? আরে গতকাল আমার জন্মদিন গেল, আমি কি কাউরে কইছি যে তোমরা উইশ করো? লক্ষ লক্ষ মানুষ ফেসবুকের মধ্যে শুভ জন্মদিন উপলক্ষে আমাকে দোয়া দিছে। এক জায়গায় গেলাম, দেখলাম যারা কেক নিয়ে আসছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাইরা, আমরা সম্প্রতি দেখতে পাইতেছি যে মুফতি গিয়াসউদ্দিন তাহিরি সাহেব বেশ সোশ্যাল মিডিয়ার মধ্যে চর্চিত হয়ে রয়েছেন। তার অন্যতম আরেকটি কারণ হলো যে উনি শেখ আহমদুল্লাহ সাহেবের একটি মন্তব্যকে উনি এমনভাবে উপস্থাপন করেছেন বা এমনভাবে প্রতিবাদ জানিয়েছেন, যার কারণে গিয়াসউদ্দিন তাহিরি সাহেব এখন সমস্ত সোশ্যাল মিডিয়ার মধ্যে হেডিং হয়ে গেছেন। বন্ধুগণ, কিন্তু গিয়াসউদ্দিন তাহিরি সাহেব শুধু আহমদুল্লাহ সাহেবকে কটাক্ষ করার জন্য হেডিং কেন, গিয়াসউদ্দিন তাহিরি সাহেব সবসময় চর্চার মধ্যে থাকেন। তার অন্যতম কারণ হলো উনার ভাইরাল সঙ্গীত, উনার ভাইরাল জিকির, উনার ভাইরাল কথাবার্তাগুলা সবগুলি। গিয়াসউদ্দিন তাহিরি মানেই একজন ভাইরাল বক্তা। সেই ভাইরাল বক্তার আজকে আমি আপনাদের সম্মুখে একটি ভিডিও উপস্থাপন করতেছি যে কয়েকদিন আগে গিয়াসউদ্দিন তাহিরি সাহেব নিজের জন্মদিন পালন করতে গিয়ে কীরকম কেক কেটেছিলেন এবং বন্ধু বান্ধবকে নিয়ে কীরকম হাসি খুশি করতেছিলেন, সেই বিষয়ের উপর ভারতবর্ষের একজন যোগ্য আলিম কারি ইয়াসিন আলী সাহেব উনি কি বলতেছেন এই কেক কাটা নিয়ে এবং তাহিরি সাহেব নিয়ে। আসুন আমরা একটু শোনার চেষ্টা করি। মাঝে মাঝে ডিজে জিকির করে, তার নাম হচ্ছে গিয়াসউদ্দিন তাহেরি। নাম শুনেননি? এত বড় বড় চুল। দেখছি ওই হুজুর জন্মদিন পালন করছেন কেক কেটে। বড় কষ্ট লাগলো দেখে। এদের দ্বারা সমাজ কি পাবে? যদি বলেন হুজুর ইসলামে কি জন্মদিন পালন করা হারাম, আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম করে বলছি, কেউ যদি প্রমাণ করায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 63 বছরের জীবনীতে একদিন নিজের একটা বছর জন্মদিন পালন করেছেন, তার জুতোর মালা পরে পশ্চিমবাংলায় বয়ান করবো। ছেড়ে দেন, নবীজিকে ছাড়ুন। চারজন খলিফা আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শুরু করে চারজন খলিফা যারা দেশ চালিয়েছেন, তারা নিজেদের জীবন দশায় কেউ জন্মদিন পালন করেননি। ওই তবকাটাও ছেড়ে দেন। চারজন ইমাম, ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, ইমামে শাফি রহমতুল্লাহ আলাইহি, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, ইমাম হাম্বল রহমতুল্লাহ আলাইহি, এর চারজন নিজেদের জীবন দশায় কোনোদিন জন্মদিন পালন করেনি। এ হারামখোর হুজুর লোককে দেখাচ্ছে জন্মদিন পালন করা। এদের যারা অনুসারী হবে, এদের থেকে যারা অনুসরণ করবে, আল্লাহ তাআলা এই ধরনের ভণ্ড হুজুর দিকে কিয়ামতের দিনে জাহান্নামের খোরাক তৈরি করবে। আর এদের যারা অনুসারী হয়ে যাবে, আল্লাহ তাদেরকে কিয়ামতের দিনে কঠিন পাকড়াও করে তুলবে। কঠিন পাকড়াও, যারা মানুষকে ভুল পথে পরিচালিত করে। শুধু তাই নয়, আমাদের হিন্দুস্তানের উত্তরপ্রদেশের একজন আহলে সুন্নাতুল জামাতের মারাত্মক একজন বক্তা, মাথায় পাগড়ি পরে দেখলাম, খুব ভালো কথা বলেছেন তিনি তিনার জলসাই বলছেন একটা प्रोग्राम में कि ये मेरे देश के लोगों, तुम लोग ख्वाजा मोइनुद्दीन चिश्ती रहमतुल्लाह अलैह के दरगाह पे जाते हो, दरगाह पे जाते हो, लेकिन वहां पर जो खादिम लोग बैठे हैं उसके हाथ में पैसा मत दो। আমাদের দেশের লোক আজমিরে যায়, খাদিমদের হাতে পয়সা দেয়, 50 টাকা, 100 টাকা, 500 টাকা হাদিয়া দিয়ে আসে না? আরে শোনো, তার হাতে দেবার আগে তুমি যখন খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির কবর জিয়ারতে যাচ্ছ, তোমার ইমামের হাতে 500 টাকা দিয়ে যাও। তুমি যতদিন সফরে থাকবে, ইমাম তোমার শিফার জন্য দোয়া করবে। তুমি যার হাতে টাকা দিচ্ছ, যতগুলো খাদিম বসে আছে হারামখোর গুলো, হাতে 10টা 8টা করে আংটি পড়ে আছে সোনার আর হীরের। কোথায়?
বসে আছে। আজকে আমি একটা ভিডিও দেখছিলাম, ময়ূরের ডানা জানেন? ময়ূরের ডানা ফুল থাকে, 4-5টা একসঙ্গে করে বাঁধা আছে, ঝাড়ু তৈরি করা আছে। আর যারাই গেছে খাজা বাবার মাজারে, কি বুঝলেন, সে তখন ইয়া খাজা বাবা সবারই মাথাগুলো ঝাড়ছে। কিসের জন্য? বলে ইসমে শিফা রাখা। ময়ূরের ডানাই ঝেড়ে দিলে বাবার হাতে যদি শিফা পাওয়া যায়, আবে ডাক্তার খানাগুলো তো কালকেই বন্ধ করা দরকার। ডাক্তাররা ভুল পথে চলছে, এদের কাছে নিয়ে যা, ছেলে না হলে ওইটা করে ঝেড়ে দিলে বলছে ছেলে হয়ে যায়। স্বামীর কি পড়েই চলবে? স্বামীর পাশে তো রাত্রে শুতে হবে না, ওই ঝাড়ু করে ঝেড়ে দিলেই ছেলে হয়ে যাবে। আমি বললে খারাপ মলবি, হাকিকত বুঝবেন। আল্লাহ দোহাই দিয়ে মিথ্যা করে মানুষকে প্রলোভন দেখায়, এরা কিয়ামতের দিনে পাকড়াও হবে। মুখেতে দাড়ি নেই, এক ওয়াক্তের হারামখোর নামাজ পড়ে না, হাতেতে হিরে মতি সোনার আংটি পড়ে আছে, অথচ পুরুষদের জন্য আংটি পরা হারাম। এই কথা বলেন আমি। তো প্রিয় বন্ধুগণ, এখানে দেখলেন কারি ইয়াসিন আলী সাহেব কি সুন্দরভাবে বিষয়টা উপস্থাপন করলেন। জন্মদিন পালন করা জায়েজ না হারাম, তার সঙ্গে উনি যে কিছু বন্ড মাজার রয়েছে, বন্ড মাজারের খাদিম রয়েছে, সেই সব থেকেও আমাদেরকে সকলকে সতর্ক করার চেষ্টা করলেন। বন্ধুগণ, মুফতি গিয়াসউদ্দিন তাহিরি সাহেব উনার নিজের এই যে জন্মদিন পালন করা নিয়ে উনিও উনার বিবৃতি দিয়েছেন। এর আগে আমরা দেখে নেই যে এ বিষয়ের উপর আমাদের আলী হাসান উসামা সাহেব কি বলতে চাইতেছেন। আসুন আমরা আলী হাসান সাহেবের মুখ থেকে সংক্ষিপ্তভাবে দু চারটি কথা শুনে নিই। আজ দেখলাম একজন দেখালো, বড় একজন সেলিব্রিটি আলোচক, তিনি কেক কেটে নিজের জন্মদিন পালন করছেন। হয়তো আপনারা প্রায় সকলে দেখেছেন। আবার সেখানে নারায়ে তাকবীরের স্লোগানও দেওয়া হচ্ছে। কেক কাটার সাথে নারায়ে তাকবীরের স্লোগানের কি সম্পর্ক আল্লাহ ভালো জানে। তো এই যে জন্মদিন কেক কেটে পালন করা, এটা কি আল্লাহর নবীর আদর্শ? এটা কি আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম আজমাইনের আদর্শ? এটা কি আহলে বাইত বা হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমার আদর্শ? এটা কি আশরায়ে মুবাশশারা অথবা আল্লাহর নবীর কোন সাহাবীর আদর্শ? এটা কি তাবেঈ বা তাবেঈদের আদর্শ? এই আদর্শ তো কাফেরদের আদর্শ, এই আদর্শ তো মুশরিকদের আদর্শ, এই আদর্শ তো ইহুদি খ্রিস্টানদের আদর্শ, যাদের ব্যাপারে নামাজে দাঁড়িয়ে আল্লাহর কাছে আশ্রয় চান। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আয় আল্লাহ, যতদিন বাঁচিয়ে রাখবা আমাকে, আমি যাতে গজবগ্রস্ত ইহুদিদের পথে চলে না যাই, বিপদগামী খ্রিস্টানদের পথে পা দিয়ে না বসি, সেই সাহায্য তুমি আমাকে করো। আমাকে সদা সর্বদা নেয়ামত প্রাপ্ত বান্দা যারা, সেই নবী, সিদ্দিক, শহীদ আর নেককারদের পথেই অটল রাখো, অবিচল রাখো। আয় আল্লাহ, কখনোই যাতে ইহুদি খ্রিস্টানের ফাঁদে পা না দেই, সেই তৌফিক দান করো। তো সারা জীবন নামাজে দাঁড়িয়ে দোয়া করলাম এটা, যাতে ইহুদিদের সাথে মিলে না যায়, খ্রিস্টানদের সাথে মিলে না যায়। এমনকি আমার নবী এই ব্যাপারে এত বেশি সতর্ক। একটাবার চিন্তা করেন, আশুরার রোজা রাখেন তো আপনারা? রাখেন না? আশুরার রোজার ব্যাপারে কি বললেন নবী? সুমু ইয়াউমা আশুরা ওয়া খালিফু ফীহি আল-ইয়াহুদ, সুমু ক্বাবলাহু ইয়াওমান আও বা'দাহু ইয়াওমান। আশুরার রোজা রাখবা, কিন্তু রোজা রাখতে গিয়েও যাতে ইহুদিদের সাথে মিলে না যায়। উম্মত খবরদার, এটা খুব মনোযোগের সাথে খেয়াল রাখবা। রোজাও রাখা লাগবে, আবার ওদের সাথে সাদৃশ্য পরিহার করতে হবে। কিভাবে করবা? সহজ পরামর্শ আমি নবী দিয়ে যাচ্ছি। ওরা রোজা রাখে একটা, কারণ এই দিনের সাথে ওদের ইতিহাসের অনেক গুরুত্বপূর্ণ ঘটনার সম্পর্ক। এই দিন আল্লাহ ফিরাউনকে ডুবিয়ে মেরেছেন, এই দিন আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম এবং বনি ইসরাইলকে মুক্তি দিয়েছেন। সুতরাং শুকরিয়া হিসাবে এই দিনে তারা রোজা রাখে। উম্মত তোমরাও রাখবা, কারণ নবী মুসার অনুসরণের বেশি হকদার আমরা। কারণ মুসলমান হতে চাইলে এক নবীর উপর ঈমান আনলে চলে না, সব নবীর উপর ঈমান আনতে হয়। এক কিতাবের উপর ঈমান আনলে চলে না, সব কিতাবের উপর ঈমান রাখতে হয়। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। অর্থ কি? ঈমান আনলাম আল্লাহর উপর, ঈমান আনলাম সব ফেরেশতার উপর, ঈমান আনলাম আসমানি সব কিতাবের উপর, ঈমান আনলাম আল্লাহর পাঠানো সব নবী রাসূল। তো মুসলমান হতে চাইলে কি এক নবীর নামে ও এক নবীর উপর ঈমান আনতে হয়, না সব নবীর উপর?
সূরা বাকারার শেষ রুকুতে তো আল্লাহ জানিয়েছেন, লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির। মুমিনরা এই বিষয়গুলোর উপর ঈমান রাখে আর তারা বলে আমরা আল্লাহর রাসূলদের মধ্যে ঈমান আনার ক্ষেত্রে কোনো পার্থক্য করি না। যেমন ইহুদিরা নবী মুসাকে মানে কিন্তু নবী ঈসাকে মানে না, খ্রিস্টানরা নবী ঈসাকে মানে কিন্তু নবী মুসাকে মানে না, একদল একজনরে মানতে গিয়ে আরেকজনরে মানতে পারে না, কিন্তু আমরা আলহামদুলিল্লাহ সবাইকে মানি। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আসমানওয়ালার পক্ষ থেকে প্রেরিত সকল নবী ও রাসূলের উপরে আমরা ঈমান রাখি। নবী মুসাকেও মানি, নবী ঈসাকেও মানি, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো মানি। তো ঈমান আনার জন্য তো সব নবীর নামে কালেমা পড়তে হয়। এক নবীর উপর ঈমানের ঘোষণা দিলেই শুধু সেটা তো যথেষ্ট হয় না। তাদের সাথে আমাদের পার্থক্য আছে না? এখানেই পার্থক্য। একদল একজনকে ধরতে গিয়ে আর একজনকে ছেড়ে দিয়েছে। আমরা আলহামদুলিল্লাহ একসঙ্গে সবাইকে ধরতে পেরেছি। কিভাবে? কারণ সকল নবীর ঈমান তো এক ছিল, আকীদা তো এক ছিল, একই রবের দাওয়াত দিয়েছে, একই আখিরাতের কথা বলেছে, উত্তম চরিত্র গঠন এবং দোষ আর অসৎ সঙ্গ বর্জনের কথা সবাই বলেছেন। পার্থক্য হয়েছে শরিয়াতে, পার্থক্য হয়েছে হালাল হারামের বিধানে। এই ক্ষেত্রে এসে আমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানি, শরীয়ত মানি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এই কারণেই আমরা কোনো পীরকেও সেজদা দেই না, কোনো মাজারেও সেজদা দেই না। কেন দেই না? কারণ অতীতে যদিও ঘটনা আছে, নবী ইউসুফের শরীয়তে পাবেন, আদম নবীর শরীয়তে পাবেন, কিন্তু আমরা তো কালেমা পড়েছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে। এর মানে কি? মানে হলো শরীয়ত মানবো তারটা, তিনি যেটা হালাল বলবেন সেটাই হালাল, তিনি যেটা হারাম বলবেন সেটাই হারাম। আগে শরীয়তে কি থাকলো এটা দেখার বিষয় না, দেখতে হবে আমার নবীর শরীয়ত। তো বন্ধুগণ, এখানে দেখলেন আপনারা আলী হাসান উসামা সাহেবের খুব সুন্দর যুক্তিসঙ্গত হাদিসের রেফারেন্স দিয়ে উনি কিভাবে কথাগুলো উপস্থাপন করলেন। বন্ধুগণ, এবার আমরা মুফতি গিয়াসউদ্দিন তাহিরি সাহেব নিজের এই যে কাজকাণ্ডটি করেছেন, সেই কাণ্ডটির উনি নিজেই তার প্রতিক্রিয়া ব্যক্ত করতেছেন যে উনি আসলে ভুল করেন না শুদ্ধ করেছেন। আসুন আমরা মুফতি গিয়াসউদ্দিন তাহিরি সাহেবের মুখ থেকে একটু শুনে নিই। আরে গতকাল আমার জন্মদিন গেল, আমি কি কাউরে কইছি যে তোমরা উইশ করো? লক্ষ লক্ষ মানুষ ফেসবুকের মধ্যে শুভ জন্মদিন উপলক্ষে আমাকে দোয়া দিছে। এক জায়গায় গেলাম, দেখলাম যারা কেক নিয়ে আসছে, কাকতালি ভাবে আমি জানিও না। সেখানে গেলাম, সেখানে যাওয়ার পরে আমি দাঁড়াই বলছি, দেখেন এই জন্মদিন উপলক্ষে কেক যে কাটা, এটা আমরা ওয়াজিব মনে করি না, ফরজ মনে করি না। আল্লাহ আমাদেরকে দুনিয়ায় পাঠাইছে, দুনিয়ার আলো বাতাস দেখছি, আমরা শুকরিয়া আদায় করি। এই দিন যদি আমরা দুনিয়াতে না আইতাম, আল্লাহর ডাকতে পারতাম না, এই দুনিয়া দেখতে পারতাম না। আল্লাহ আমাদেরকে নবীর উম্মত হিসেবে বানাইছে, জাস্ট এই হিসাবেই তারা অনেকেই মিলাদের আয়োজন করছে। হ্যাঁ, মিলাদ কিয়াম করলাম, দোয়া করলাম, দেশের জন্য দোয়া করলাম, দেশের মানুষের জন্য দোয়া করলাম, বাস। অনেকে ফতোয়া দেওয়া শুরু করছে, একবারে উল্টা পাল্টা লেখালেখি শুরু করছে। হাজার হাজার মানুষ আমাকে উইশ করছে। আমি সকলকে বলছি, যারা আমাকে উইশ করেছেন, আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, আপনাদের জন্য দোয়া করি, যেহেতু আপনারা আমার জন্য দোয়া করেছেন। অনেকে বলে হুজুর প্রতিবাদ করেন না কেন, প্রতিবাদ করেন না কেন? আমি বলছি হ্যাঁ, প্রতিবাদ করাটা আমার জন্য রাইট আছে। আমি প্রতিবাদ করি না বলে আমি রূপা পাই, রূপা। আর যখন আমি নীরব থাকি, আমি প্রতিবাদ করলে হয়তো বা আমি রূপা পেতাম, প্রতিবাদ করলে হয়তো আমি রূপা পেতাম। আমি নীরব থাকি বলেই আমি স্বর্ণ পাই। যতদিন বেঁচে আছি কথা বলে যাব, একদিন তো মরে যাব, হকের জন্য লড়ে যাব। কথা বলেন ঠিক না ঠিক? প্রিয় বন্ধুগণ, আপনারা দেখলেন এখানে গিয়াসউদ্দিন তাহিরি সাহেবের নিজের এই কাণ্ডকে কিরকম ঘুরার চেষ্টা করতেছেন, এবং পৃথিবীর বড় বড় যেগুলা ফতোয়া বিভাগ রয়েছে বা ফতোয়া বোর্ড রয়েছে, দারুল উলুম দেওবন্দ হোক, সৌদি আরবের ফতোয়া বোর্ড হোক, বাংলাদেশের সমস্ত ফতোয়া বোর্ডগুলা বলে থাকে যে জন্মদিন পালন করা ইহুদি খ্রিস্টানদের কাজ, আমাদের এটা মুসলমানদের কোনো কাজ না, মুসলমানদের কোনো সংস্কৃতিও না এটা। তারপরেও মুফতি গিয়াসউদ্দিন তাহিরির মতো একজন এত ভাইরাল বক্তা হয়েও, এত পপুলার মানুষ হয়েও উনি কীরকম এই কেক কাটে জন্মদিন পালন করতেছেন, তা অত্যন্ত দুঃখজনক ব্যাপার। আর মুফতি গিয়াসউদ্দিন তাহিরি সাহেব জবাবে আহমদুল্লাহ সাহেবকে অ্যাটাক করতেছেন। আমি মুফতি গিয়াসউদ্দিন তাহিরি সাহেবকে অনুরোধ করতে চাই
যে এইসব বিষয় ছেড়ে কিভাবে সুন্দর করে মানুষকে বোঝানো যায়, দিনের প্রতি দাওয়াত দেওয়া যায়, দিনের প্রতি মানুষকে আনা যায়, সেই বিষয়ের উপর আমাদের সকল উলামায়ে কেরামকে ঐক্যবদ্ধভাবে চেষ্টা করার প্রয়োজন। এবং মানুষ বর্তমানে জাহান্নামের দিকে বেশিরভাগ মানুষ অগ্রসর হইতেছে, মানুষকে যাতে জান্নাতমুখী করা যায় সেই বিষয়ের উপর আমাদের চেষ্টা করা উচিত বলে আমি মনে করি। বন্ধুগণ, চ্যানেলে যদি নতুন এসে থাকেন অনুগ্রহ করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এবং আপনাদের বন্ধু বান্ধবীদেরকেও দেখার সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।